মূর্তিজ ক্রিয়েশনের পক্ষ থেকে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে বেসটা, একটা বেস তৈরি করে নিয়েছি। বেসের যে কালারগুলো আছে না, এগুলো অ্যাক্রিলিক কালার দিয়ে আগে আমি গোল বেস করে নিয়েছি। এরপর এই যে মা দুর্গার যে মূর্তিটা আমরা করে নিয়েছিলাম আগে, এইটাই আমরা আঠার সাহায্যে বসিয়ে নেব। খুব ভালো করে বসাতে হবে, খুব ভালো করে আঠা দিয়ে এক মাঝখানে আমরা এটা বসিয়ে নিলাম। এরপর এই যে ক্লে আছে, ক্লে দিয়ে আমরা একটা ক্লেটাকে মিক্স করে নেব। রেজিন আর হার্ডনার আমরা জানি, মিক্স করে নেব। এখানে খুব ভালো করে সমপরিমাণে হার্ডনার আর রেজিনটা নিতে হবে। নিয়ে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে। এবার এটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে একটা গোল কাটারের সাহায্যে আমরা এটা কাটবো। প্রথমে এটা ছুরি দিয়ে শেপ করে নিচ্ছি, কেননা এটা আমরা এই যে মা দুর্গার মুখের যে মূর্তির যে উপরেরটা আছে না, ওই 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 দিকটা করব। তো এটা আমরা হাতেই করেছি। অনেক সময় ছাঁচ দিয়েও করা যায়, যদি কাগজের শেপ করে নেওয়া যায় ঠিক মতন, সেটা বসিয়েও কেটে নিতে পারেন অনেকে। এরপর এটাকে ঠিক করে একটু চাকুর সাহায্যে আমরা এটাকে ঠিকঠাক ভাবে কেটে নেব। এটা আমি যেহেতু হাতে কেটেছি, এটা হাতে ছাড়াও কেউ যদি কাগজ দিয়ে শেপ করে কেটে নেয় সেটা করতে পারে। তো এটা করার পর এটা ভালো করে একটু চেপে দিতে হবে, দুদিকে অসমান যাতে না থাকে। এইভাবে চেপে দিচ্ছি হাতে করে, একটু সমান করে নিতে হবে। এটা হাতের সাহায্যে, চাকুর সাহায্যে তোমরা বাড়িতে অনায়াসেই করে নিতে পারো। এরপর দেখো আমরা এরকম ঢাকনা নিয়েছি, ঢাকনা নিয়ে এরকম করে একটু ঢিলে দিচ্ছি উপর দিকে, যাতে একটু ক্রাফট টাইপের আসে। এটা সবসময় খেয়াল রাখতে হবে এই শেপটা যেন ঠিকঠাক থাকে। এই শেপটা যদি না ঠিক থাকে তাহলে কিন্তু এটা আসবে না। মাথার মুকুট যেটা আমরা দেখে থাকি শোলার, অনেকে শোলা দিয়েও বানাতে পারেন, অসুবিধা নেই। এরপর এইরকম একটা টুলসের সাহায্যে আমরা দেখো এইভাবে দাগ করে নিচ্ছি, একটা বর্ডার টাইপের করে নিচ্ছি, এটা দেখতে সুন্দর হওয়ার জন্যে। এইভাবে আমরা এই টুলসটার সাহায্যে দাগ করে নিচ্ছি। এমনি কোনো কাঠির সাহায্যে, যাদের টুলস নেই কাঠির সাহায্যে করলেও এটা হবে। এরপর পেন দিয়ে এই যে মাঝখানে দেখো বলের মতন একটা গোল 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 করে নেওয়া হচ্ছে, এই মুকুটটা যাতে দেখতে সুন্দর হয়। এরপর এই যে রাংটা বাড়িতে থাকে সেটাকে এটা সাপোর্ট দিতে হবে, কেননা এটা সাপোর্ট না দিলে তখন এটা আসবে না, শেপটা ঠিক মতো নেবে না, তাই সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। এরপর একটু বেশি করে করেছিলাম যাতে এটা মাপটা ঠিক মতন হয়। চাকুর সাহায্যে এটা কেটে নিলাম দুপাশটা ঠিক করে। দেখো এটা সুন্দর একটা শেপ নিয়েছে। এরপর এটাকে ভালো করে শুকনো করতে দিতে হবে, খুব সুন্দর করে এটা সাপোর্ট দিয়ে রাখতে হবে। এরপর কিছুটা ক্লে নিয়ে নিয়েছি, ওই ক্লেরই ওই মূর্তির যে মুকুটের যে সাইডের অংশগুলো থাকে না, সেইগুলো করার জন্য। তো এইভাবে একটা পাতার মতন আকার নিয়ে উপরটা একটু মুড়ে নিতে হবে গোল করে। এরপরে দুপাশে লাগিয়ে নিতে হবে। যদি মনে হয় আঠার দরকার লাগছে, অবশ্যই আঠা দিয়ে করতে হবে এটা। দেখো দুপাশে করে নিয়েছি, আর একটা পেনের মুখের সাহায্যে ফুটি 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 করে নিয়েছি। এরপর আবার একটা ক্লের মণ্ড নিয়ে গোল করে এটা বেলে নিলাম। বেলে নেওয়ার পর এটা একটা এই যে কৌটো, ছোট কৌটো, বড় কৌটো, এইভাবে ঢাকনা আর কি, ঢাকনার সাহায্যে গোল করে নিলাম। খুব ভালো করে এটা করতে হবে। গোলটা করার পর এবার চাকুর সাহায্যে 5টা দাড়ি কেটে নেব।
এটা শিউলি ফুল হচ্ছে। শিউলি ফুলটা খুব ভালো করে করতে হবে। এই যে চাকুর সাহায্যে এইভাবে সমান করে 5টা নির্দিষ্ট দূরের দাগ দিতে হবে, যাতে 5টা পাপড়ি আমাদের তৈরি হয়। এইভাবে আমরা 5টা দিয়ে নেব। শিউলি ফুল অনেকভাবেই করা যেতে পারে, কেউ কেউ আবার পাপড়ি আলাদা আলাদা করেও করতে পারে। তো আমি এই পদ্ধতিটা করি কেননা আমার খুব সহজ মনে হয়, সেই জন্যেই আমি এইভাবে করি। চাইলে যে কেউ অন্যরকমভাবেও করতে পারে। তো এই যে চাকুর সাহায্যে একটু 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 করে বাঁকিয়ে নিতে হবে একদিকটা। এই আমি ডান দিকটা ধরে একটা করে বাঁকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর চাকুর সাহায্যে। এইভাবে আস্তে 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 নেব। এবার এইরকম একটা বল টুলসের সাহায্যে মাঝখানটা একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে আস্তে 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 করলে এটা সহজেই একটা শিউলি ফুলের আকার নেবে। যদি মনে হয় চাকুর দরকার আছে, আবার সেটাকে হচ্ছে যে চাকুর সাহায্যে করে নেব। তো এরপর যেটা করেছি সেটা শুকনো করার জন্যে এটাকে রেখে দিয়েছিলাম, 3টে করেছিলাম। তারপরে দেখো রং করে নিচ্ছি। রং বলতে এখানে হোয়াইট কালার করেছি আমি, সাদা হোয়াইট। তো এখানে অ্যাক্রিলিক কালার আমি সবসময় ইউজ করি, যাতে কালারটা খুব ভালোভাবে আসবে বলে, খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এইভাবে আমি করে নিয়েছি। তো এরপর শিউলি ফুলের যে মাঝখানটা থাকে সেইখানে মাঝখানে আমি কমলা নিয়ে দিয়েছি, আর কিছুটা গোল্ডেন কালার দিয়ে আমি বাকিটা হাইলাইট করে নিয়েছি। তো এই ছিল আজকে ছোট্ট করে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। অনেক ভিডিও নিয়ে আসছি এইভাবে। আমাদের পুজোর যে জুয়েলারিগুলো সমস্ত কিছু বানানো হবে, সমস্তটাই আমি দেখাবো। আস্তে আস্তে না দেখালে হবে না। এরপরে কি করে টার্সেল লাগাবো, কি করে এটা কমপ্লিট করব, সাথে থেকো, পাশে থেকো।